যখন ইলেকশন কমিশন বাংলায় আসেনি, বিহারে এসআইআর চলছে, তখন থেকেই বলছে পশ্চিম বাংলা থেকে আমাদের হটানোর ষড়যন্ত্র করছে একটি রাজনৈতিক দলের। আরে পশ্চিম বাংলার এসআইআর ঘোষণাই হয়নি। হে আল্লাহর ভক্ত মুসলমান সমাজ, আজকে আল্লাহ তাআলার মসজিদ নিয়ে রাজনীতির ব্যবসা চলছে। শুধু মুখে বড় বড় ভাষণ মারলে চলবে না। এসআইআর মুখে ভাষণের কথা শোনে না। প্রথম পরিচয় ভারত মাতার সন্তান, সে হচ্ছে রাষ্ট্রবাদী মুসলমান। প্রথম হোমল্যান্ড হচ্ছে বাংলাদেশ, সেকেন্ড হোমল্যান্ড হচ্ছে মমতার দেশ। এটাই হচ্ছে অনুপ্রবেশকারীদের মূল ঠিকানা। এখন লোক ঠকানোর বিবৃতি চলবে না, এখন প্রমাণের বিবৃতি চলবে। 2002 নাম আছে কিনা, আর থাকলে তার প্রমাণ কি? প্রমাণ দাও, কথা বলো, নইলে শুধুমাত্র শুকনো কথায় চিরে ভিজবে না। আল্লাহর দেশে চলে যাও। ডানে বায়ে দুদিকে আল্লাহর দেশ আছে, যেটায় মন চায় সেখানে চলে যাও। ভারত কোন তাবেদারের জায়গা নয়। সিইও দপ্তরে গিয়ে তৃণমূলের প্রতিনিধি দল এটাও বলেছে নিরপেক্ষ নয় কমিশন, একটি বিশেষ রাজনৈতিক দলের অঙ্গুলি ধরনে 2 কোটি নাম বাদ দেবে বলে ঠিক করেছে কমিশন। এমনটাই অভিযোগ সিইও দপ্তরে গিয়ে তৃণমূলের প্রতিনিধি। দেখুন, সংশোধন করে নিয়ে যে প্রতিটি বুথে 2002 এর তালিকায় 150-200 জনের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। দেখুন, আমার বক্তব্য হচ্ছে এই বক্তব্যটা তৃণমূল এখানে ইলেকশন কমিশন আসার আগে থেকে শুরু করেছে। যখন ইলেকশন কমিশন বাংলায় আসেনি, বিহারে এসআইআর চলছে, তখন থেকেই বলছে পশ্চিম বাংলা থেকে আমাদের হটানোর ষড়যন্ত্র করছে একটি রাজনৈতিক দলের। আরে পশ্চিম বাংলার এসআইআর ঘোষণাই হয়নি, তখন থেকে তৃণমূল আতঙ্কে রয়েছে। তো এই রকম আতঙ্ক পার্টিকে কে রোগ সারাবে? তো এদেরকে সাইকিয়াট্রিক দেখানো দরকার, কারণ এরা মানসিক রোগে ভুগছে। এরা নিজেদের মধ্যে নিজেদের অন্তর্দ্বন্দ্বে ভুগছে। অতএব সেই কারণে এই জাতীয় অবান্তর কথা বলছে। প্রত্যেকটা বুথে 2002 এর ভোটার সব বাদ হয়ে গেছে। প্রমাণ করো কোন কোন বুথে বাদ হয়ে গেছে, প্রমাণ করো। ইলেকশন কমিশনের কাছে লিখিতভাবে প্রমাণ সহ দাও। শুধু মুখে বড় বড় ভাষণ মারলে চলবে না। এসআইআর মুখে ভাষণের কথা শোনে না। এসআইআর 2002 এর কানেকশন চায়। কানেকশন দিতে পারলে ভালো, আর না দিতে পারলে একটা বুথ থেকে 150 কেন, একটা বুথ থেকে 250-300 নামও বাদ যেতে পারে। কারণ বাংলাদেশি আর রোহিঙ্গা মুসলমানে আপনারা ভরে দিয়েছে, ভুয়া ভোটারে ভোটার লিস্ট ভরে দিয়েছে। অতএব সেই সব নাম তো বাদ এমনিই যাবে। অতএব যদি আপনাদের কাছে তথ্য প্রমাণ থাকে, তথ্য প্রমাণ নিয়ে ইলেকশন কমিশনের কাছে যান, গিয়ে প্রমাণ করুন যে এরা 2002 এর ভোটার ছিল, কেন বাদ গেছে। ইলেকশন কমিশনের ক্ষমতা নেই তাদের নাম বাদ দেওয়ার, কারণ কানেকশন চলে এলেই নাম আপনা থেকে থাকবে। সেই কারণের জন্য লোক ঠকানোর এই বিবৃতির বুদ্ধি এখন বন্ধ করুন। এখন লোক ঠকানোর বিবৃতি চলবে না, এখন প্রমাণের বিবৃতি চলবে। 2002 নাম আছে কিনা, আর থাকলে তার প্রমাণ কি? প্রমাণ দাও, কথা বলো, নইলে শুধুমাত্র শুকনো কথায় চিরে ভিজবে না। এটা একদম পরিষ্কার আমরা বলতে চাই। তৃণমূলের মুখোশ খুলে গিয়েছে। তৃণমূল যে একটা লুটেরা চোরদের পার্টি তা নয়। তৃণমূল যে একটা এই ভোট লুটের পার্টি, ভোট চোরের পার্টি, সেটা প্রকাশ্যে মানুষের সামনে চলে এসছে বলে এত ছটফটানি তৃণমূলের, এত লাফানি, এত চিৎকার চলছে। হুমায়ুন কবির তিনি এই আবহে ঘোষণা করেছেন যে 6 ডিসেম্বর বাবরি মসজিদের উদ্বোধন তিনি করবেন, মানে তার শিলান্যাস করবেন। বেলডাঙ্গাতে সেই জায়গা হচ্ছে, এবং বেলডাঙ্গায় তিনি বলছেন যে যারা সচ্চা মুসলমান তাদের অর্থ নিয়ে আমরা বাবরি মসজিদ করেই ছাড়বো, এবং বড় সড়ো ধামাকা হবে। দেখুন, হুমায়ুন কবির যে আপনার বড় মসজিদ তৈরির কথা বলছে, সেটা তৃণমূলের ভেতরের ঝগড়া থেকে উৎপত্তি হয়েছে। এই মসজিদ নির্মাণ তৃণমূলের ভেতরকার ঝগড়ার ফল।
এবার তো বাংলা সবচেয়ে বড়, মুসলমানকে ডাকলেই কি আর না ডাকলেই আমাদের কি, আমাদের তো ওতে কোনো বিষয় নেই। আমরা শুধু চাই যে যার ধর্ম পালন করুক। কিন্তু আমি মুসলমান সমাজকে বলতে চাই, হে আল্লাহর ভক্ত মুসলমান সমাজ, আজকে আল্লাহ তাআলার মসজিদ নিয়ে রাজনীতির ব্যবসা চলছে। বেলডাঙ্গার মসজিদ তৈরির অর্থ পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যে মসজিদ তৈরি। অতএব আল্লাহ তাআলাকে, মুসলমান ধর্মকে এই রাজনীতির আঙিনায় মসজিদকে আপনারা নামতে দেবেন কিনা এ ভাবনা মুসলমান সমাজ ভাবুক। কারণ আমাদের উদ্বোধনেও যাওয়ার কোনো ব্যাপার নেই, পরবর্তীকালেও যাওয়ার কোনো ব্যাপার নেই। সেই জন্য আমরাও নিয়ে চিন্তিত নই। আমরা শুধু চিন্তিত এটাই, শেষ পর্যন্ত হবে কিনা জানি না, কতটা বিবৃতি আর কতটা সত্য সেটা ভবিষ্যৎ প্রমাণ করবে। কিন্তু একটা জিনিসে আমরা সত্যি স্তম্ভিত, যে যদি ওখানে মসজিদ হয় আর মমতার ব্যানার্জির ডাক না থাকে, তাহলে বিনা বেগমে কি মসজিদ উদ্বোধন সম্পন্ন হতে পারবে? সে মসজিদের পবিত্রতা থাকবে? এটাই মানুষের মধ্যে বহু প্রশ্ন ঘুরপাক খাবে। আপনারা আল্লাহ তাআলার মুসলমান সমাজ বলে আপনি বললেন কিছুক্ষণ আগে, আপনাদের বহু নেতা, বিশেষ করে শুভেন্দু অধিকারীর মুখে একটা শব্দ বারবার শোনা যাচ্ছে, রাষ্ট্রবাদী মুসলিম। এই রাষ্ট্রবাদী মুসলিম সমাজ কারা? মানে এই শব্দবন্ধটা হঠাৎ করে ব্যবহার করা হচ্ছে দেখছি বাংলার রাজনীতি। না না, বহু যুগ থেকে, বহু আগে থেকে রাষ্ট্রবাদী মুসলমান মঞ্চ এটা তৈরি আছে। তাতে বহু রাষ্ট্রবাদী মুসলিম লোকেরা আছে। আমাদের পার্টিতে যেমন এক সময় আরিফ বেগ, সিকান্দার বক্স, এদের মতো রাষ্ট্রবাদী মুসলিমরা ছিল। দেখুন, আমি রাহুল সিনহা, আমার প্রথম পরিচয় কি? আমার প্রথম পরিচয় আমি ভারতবাসী। আপনাদের প্রথম পরিচয় আপনার ভারতবাসী। তারপরের পরিচয় কি? আমি হিন্দু। কিন্তু কিছু মুসলমান, করিমউদ্দিন শামস নামে এখানে একজন ছিল, আরো আছে কিছু, এখনো একটা আছে তৃণমূলের মন্ত্রী হিসাবে, ছিল আগে সিপিএম, এখন তৃণমূলের ওখানে দালালি করছে। এই রকম একদল মুসলমান যারা বলে আমার প্রথম পরিচয় আমি মুসলমান, তারপরের পরিচয় আমি ভারতীয়। আমরা সেই মুসলমানকে রাষ্ট্রবাদী মুসলমান মানি না। কারণ আমরা প্রথম, আমার জন্মদাত্রী মারও যিনি মা, সেই ভারত মাতার কাছে ঋণী, যে ভারত মাতা আমাদের জন্ম দিয়েছে। তাই আমাদের জন্ম মাতা ভারত মাতাকে যে সর্বাগ্রে মা বলে, প্রথম পরিচয় ভারত মাতার শ্রদ্ধা, সে হচ্ছে রাষ্ট্রবাদী মুসলমান। আর যে প্রথম বলে আমার প্রথম পরিচয় আল্লাহ, তা আমাদের বক্তব্য সোজা, আল্লাহর দেশে চলে যাও। ডানে বায়ে দুদিকে আল্লাহর দেশ আছে, যেটায় মন চায় সেখানে চলে যাও। ভারত কোন তাবেদারের জায়গা নয়। এই মাটিতে দাঁড়িয়ে স্লোগান হয়েছে কিনা, আমার নাম তোমার নাম সাদ্দাম সাদ্দাম, যারা এই স্লোগান দিয়েছে তারা কোথাকার লোক? চলে যাও সাদ্দামের দেশে। এখন যদিও সাদ্দাম নিজেই নেই, চলে যাও সেখানে। ভারত কোনো বিদেশিদের আশ্রয়স্থল নয়। সেই কারণে আমি আপনাদের পরিষ্কার বলছি, আমরা তাদেরই রাষ্ট্রবাদী মুসলমান মনে করি যারা রাষ্ট্রকে মা জ্ঞানে পুজো করে, যারা রাষ্ট্রকে সর্বোপরি সর্বাগ্রে স্থান দেয়। ধর্ম গৌণ, রাষ্ট্র প্রাথমিক, রাষ্ট্র প্রথম, ধর্ম গৌণ, এটাই হচ্ছে আমাদের চিন্তাধারা। তাদের আমরা রাষ্ট্রবাদী মুসলমান বলি। আর সেই রাষ্ট্রবাদী মুসলমানের সংখ্যা বাড়তে থাক, রাষ্ট্রবাদী সব মুসলমানের সংখ্যা বাড়ছে, এটাই হচ্ছে আনন্দের বিষয়। আপনি আজকে, আমি কোন একটি চ্যানেলে দেখছিলাম যে সেখানে যারা বর্ডারে গিয়ে আশ্রয় নিয়েছে বাংলাদেশে পার হবে বলে,
এখান থেকে এসআইআর এর ধাক্কায় পালাচ্ছে যারা, তাদের মধ্যে একজন মুসলিম ভাই বলছে, দেখুন আমি 4 বছর ধরে এখানে ছিলাম, কিন্তু আমার আসল দেশটা তো বাংলাদেশ, সেই কারণে এখানে আমার আধার কার্ড ভোটার কার্ড সব হলেও অরিজিনালি তো আমি বাংলাদেশের, সেই কারণে বাংলাদেশে চলে যাচ্ছি, কারণ এখানকার আবহাওয়া ভালো নয়। তার মানেটা কি? তার মানে যদি এখানে আবহাওয়াটা ভালো থাকতো তাহলে এখানে দিব্যি থেকে যেত। তার মানে প্রথম হোমল্যান্ড হচ্ছে বাংলাদেশ, সেকেন্ড হোমল্যান্ড হচ্ছে মমতার দেশ। এটাই হচ্ছে অনুপ্রবেশকারীদের মূল ঠিকানা। ফার্স্ট হোমল্যান্ড হচ্ছে বাংলাদেশ, সেকেন্ড হোমল্যান্ড হচ্ছে মমতার দেশ। কিন্তু এখন সেই মমতার দেশেরই সেকেন্ড হোমল্যান্ড নড়বড় করতে শুরু করেছে। হোমল্যান্ড আস্তে আস্তে হোম থেকে সেখানে জেল ল্যান্ডে চলে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছে। সেই কারণে চাচা আপন প্রাণ বাঁচা, ছোট বাংলাদেশ নিজ দেশে চল। অর্থাৎ যারা 4 বছর 6 বছর 8 বছর 10 বছর ধরে এখানে ভোটার লিস্টে নাম তুলে যারা এখানে আধার কার্ড করে এখানে বসবাস করেছে, বাংলা ভারতের শস্য জল খেয়ে বড় হয়েছে, সব বংশ বিস্তার করেছে, আজকে যখন ধাক্কা খাচ্ছে তারা বলছে আমার দেশ বাংলাদেশ। তার মানে দুধ দিয়ে কালসাপ পুষেছিলেন, দুধ দিয়ে বিদেশি পুষেছিলেন, আমার কৃষকের তৈরি ফসল খাইয়ে একদল বিদেশিকে পুষ্ট আমরা করেছি, যার ওই দেশেও সংসার এই দেশেও সংসার। অতএব পরিষ্কার করে আমরা বলতে চাই, এই যে মুসলমান যারা আছে তারা রাষ্ট্র বিরোধী মুসলমান। অতএব রাষ্ট্রভক্ত কিংবা রাষ্ট্রবাদী যে ভাষাই বলুক, রাষ্ট্রভক্ত মুসলমান আর রাষ্ট্র বিরোধী মুসলমান, এটাই হচ্ছে এখন মূল প্রশ্ন। অতএব রাষ্ট্র ভক্ত মুসলমান যারা, রাষ্ট্রবাদী মুসলমান যারা, তাদের সম্মান হিন্দুর সম পরিমাণ সম্মান, 1 চুলো সম্মান হিন্দুর চেয়ে কম হওয়া উচিত নয়। সম পরিমাণ, 2 ভাইয়ের সমান অধিকার। কিন্তু স্বাভাবিকভাবে যারা রাষ্ট্র বিরোধী মুসলমান তাদের বিষয়ে তো ভাবতেই হবে। একদল রাষ্ট্রবিরোধী মুসলমান তো অলরেডি আপন রাষ্ট্রে যাওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছে, কিছু চলে গিয়েছে, আর কিছু এখন অপেক্ষা করছে, আরো যাবে। অতএব সেই কারণে আমি বলছি, এসআইআর এর জাদুর ভেলকি এমন সুন্দর, তৃণমূলের হারের মজ্জাও কাঁপিয়ে দিয়েছে, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীরও হারের মজ্জায় কাঁপন ধরিয়ে দিয়েছে। অতএব বাংলা এই বিদেশিদের হাত থেকে মুক্ত হবে এসআইআর এর মাধ্যমে। এটা বাংলার মানুষ খালি চোখে আজকে দেখতে পাচ্ছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।